কার কার মাকে মনে পড়ে? আমি খুব মিস করছি আমার মাকে, আর সেই জন্য ওই মায়ের হাতের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি আসমা তোমাদের সাথে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটা হলো শিমের বিচি দিয়ে মুরগির মাংস। এই রেসিপিটা তৈরি করতে হলে আমার যা যা লাগবে: শিমের বিচি 1 কেজি পরিমাণ। যেহেতু এখন সিজনাল শিম নেই, সেই জন্য বাজারে ফ্রোজেন করা শিমের বিচি পাওয়া যায়। ওগুলো এনে 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে পরিষ্কার করে প্রসেসিং করে রান্নার জন্য রেডি করা হলো। তারপরে নিয়ে নিলাম মুরগির বুকের মাংস এবং ঘিলা কলিজা। যাই হোক, প্রথমে আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং মাংস রান্না করতে যে যে মশলাগুলি লাগে ঠিক শেষে মশলাগুলি দিতে হবে। যেহেতু মাংস দিয়ে রান্না করছি এবং শিমের বিচিটা রান্না করার সময় মাংসের মশলাগুলি ইউজ করা লাগে। দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া, আদা রসুন 1 চামচ পরিমাণ, এবং দারচিনি, এলাচ এবং লং 2-3টা, দারচিনি 2-3টা এলাচ এবং তেজপাতা দিয়ে দিলাম 2টা। ভালোভাবে কষিয়ে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন দিয়ে দিলাম শিমের বিচি। তার মধ্যে একটু লবণ দিয়ে দিব যাতে শিমের বিচিগুলো সেদ্ধ হতে খুব কম সময় লাগে। লবণটা দিয়ে দিলে কিন্তু যে কোনো সবজি বলো না কেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর আমি ভিজিয়ে রাখা শিমের বিচিগুলি দিয়ে দিলাম আস্তে আস্তে করে। ভালোভাবে কষাতে হবে যাতে মশলার গন্ধটা চলে যায়। এই রেসিপিটা রান্না করার সময় খেয়াল রাখতে হবে যে কষানোটা যাতে ভালো মতো হয়, কারণ শিমের বিচি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। সেই শিমের বিচির মধ্যে একটা ভেজা ভেজা গন্ধ থাকে, সেই জন্য মশলার সাথে ভালোভাবে কষাতে হবে যাতে ওই গন্ধটা চলে যায়। এবং পরিমাণ মতো মশলাগুলো দিতে হবে। মাংসের যেসব মশলা দেওয়া হবে ঠিক ওসব মশলাই। তারপরে দিয়ে দিলাম আমি প্রসেসিং করা মুরগির মাংসগুলো দিয়ে ভালোভাবে কষাতে হবে যাতে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশে যায়, এবং একটু লবণও দিতে হবে। সাথে দিয়ে দিলাম একটু গরম মশলা বাটা। আমি নর্মাল মশলাও দিয়েছি, গরম মশলা গোটা গোটা অল্প দিয়েছি এবং বাটা মশলাও দিলাম। এর মধ্যে ছিল গোলমরিচ, শাহি জিরা, নর্মাল জিরা, জয়ফল অল্প পরিমাণ বেটে আমি দিয়ে দিলাম। দিয়ে কষানোর পরে আমি পানি দিয়ে দিলাম, গরম পানি অ্যাড করলাম। আমি চেষ্টা করবে সবসময় রান্না করার সময় গরম পানিটা অ্যাড করার জন্য, এতে রান্নাটা খুব দ্রুত গতিতে হয়ে যায় এবং সেদ্ধও হয় তাড়াতাড়ি, খেতেও একটু স্বাদ লাগে। বন্ধুরা, পানি ইউজ করার পরে আমি 2-3 বার করে দেখেছি তরকারিটা। যাই হোক, আমার লং ভিডিও হয়ে যাবে দেখে এটা স্কিপ করা হয়েছে। তারপরে সবার লাস্টে যখন দেখলাম যে শিমের বিচিটা হয়ে আসছে তখন আমি ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম এবং 5 মিনিট দমে রেখে পরিবেশন করলাম সার্ভিং ডিশে। দেখো কীরকম লোভনীয় লাগছে না? ক্যামেরায় তেমন বোঝা যাচ্ছে না, কিন্তু অসাধারণ ছিল। তোমরাও বাসায় ট্রাই করবে এবং আমাকে জানাবে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।